বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দেওয়া পরে পানি। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করেই জানি। ভিক্ষার অভ্যাস তোমার ফ্যামিলিতে থাকতে পারে, আমার ফ্যামিলিতে না। কারণ একদিন মাছ ধরা না গেলে তোমার পরিবারের চুলায় আগুন জ্বলে না। কোরআনের আয়াত নিয়ে ফাজলামি করছিল, তখন ছিল নাকি সে অবুজ। কিছুদিন পর আবার জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের উপর উঠলো এলেক্স সবুজ। তার বিরুদ্ধে প্রতিনিয়ত জিসান বড় ভিডিও করে করতেছে পোস্ট। আজকে আমি সেই টাকি সবুজকে আবার করব রোস্ট। অকাজালিকা নুরি আমি দেশে দেশে ঘুরি, ভাঙ্গাচুরা মসজিদ পাইলে ইমামতি করি, সুন্দর একটা মাইয়া দেখলে বেড়া ভাঙ্গা দূরি। আমি চাইছিলাম এখন থেকে আমি যে রোস্ট ভিডিওগুলো করব সেগুলো হবে একটু ফানি টাইপের, কিন্তু এই এলেক্স টাকি সবুজের আচার ব্যবহার, তার কথাবার্তা শুনে দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আবার সেই আগের রূপে ফিরে আসতে হলো। আর গালি নামক কিছু ভালোবাসা তোমাদেরকে উপহার দিতে হলো। তোমাদেরকে না, যাকে রোস্ট করতেছি, যেমন আজকে এলেক্স সবুজকে রোস্ট করতেছি, একে আজকে একটু টুকিটাকি গালি নামক ভালোবাসা উপহার দেবো। তো ছোটরা দূরে থাকো আর অ্যাডাল্টরা এই ভিডিওটা দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা যদি মনে করো যে আমি সঠিক প্রতিবাদ করতেছি তাইলে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে না আমি ভুলছিলাম, তাইলে কিচ্ছু করার দরকার নেই, ভিডিওটা স্কিপ করে চলে যাও। ফুইনির ভূতের নাম বেলে মিয়া খা। বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দেওয়া পরে পানি। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করেই জানি। এখানে এলেক্স টাকি সবুজ যে কথাগুলো বলছে তারই এলাকার একটা ছেলে যার নাম জিসান বড়, তাকে মিন করে বলছে। তো তার কথার প্রথম লাইন কি ছিল যে ফকিরনির পুত নাম দিছে হচ্ছে মিয়া কাছা, মানলাম এই কথাটা। তারপর কি বলছে যে বৃষ্টির দিনে জিসান বড়োর বাসা থেকে হচ্ছে পানি পড়ে, মানে ছাদ দিয়ে পানি পড়ে। আমি মানলাম জিসান বড় হচ্ছে পুয়ার ফ্যামিলির একটা ছেলে, হতদরিদ্র ফ্যামিলির ছেলে, যার জন্য তার বাসার ছাদ থেকে বা ছাউনি থেকে পানি পড়ে, এটাও মেনে নিলাম। কিন্তু তারপরে কি বললি, তার বাবা মা নাকি ভিক্ষা করতো। আচ্ছা, এইটা বলার কি দরকার ছিল আমাকে একটু বোঝা। একজনের একটা সন্তানের কাছে যে তার বাপ মা কত বড় সম্মানের, শুধুমাত্র সেই সন্তানই জানে কত বড় সম্মানের। আপনি যদি আমার বাবা মাকে গালি দেন, আমার ভাই কষ্ট লাগবে। আমি যদি আপনার বাবা মাকে গালি দিই, আপনার অনেক কষ্ট লাগবে। ভাই, তোর আর জিসান বড়োর ভিতরে ঝামেলা, তোরা দুইজনের ভিতরে ভাই মারামারি করবি, কাটাকাটি করবি, ঝগড়াঝাটি করবি, ভাই গালাগালি করবি, ভাই কাদা ছড়াছড়ি করবি, সেটা হবে তোদের দুজনের ভিতরে। কিন্তু এইখানে বাবা মা তুলে তুই প্রমাণ করে দিলি তোর মতন এলেক্স টাকি সবুজ মানবতার বাইন মাসালা, তুই বড় একটা অকাজালিকা নুরি আমি দেশে দেশে ঘুরি, ভাঙ্গাচুরা মসজিদ পাইলে ইমামতি করি, সুন্দর একটা মাইয়া দেখলে বেড়া ভাঙ্গা দূরি। এখানে এলেক্স টাকি সবুজ প্রথমে কোরআনের আয়াত নিয়ে ফাজলামি করলো, পরবর্তী কি বললো, ভাঙাচোরা মসজিদ। ভাই, মসজিদটাকে নিয়েও এ ফাজলামি শুরু করছে। মসজিদ ভাঙা হোক আর চোরা হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক না কেন, মসজিদের চাকচিক্য দেখে কখনো মসজিদের সৌন্দর্যতা বা পবিত্রতা ভাই মাপা যায় না। মসজিদ আল্লাহর ঘর, সব মসজিদই সমান। তো এইখানে এ মসজিদটাকে নিয়েও অবমাননা করছে, ফাজলামি করছে। পরবর্তীতে বাংলাদেশের ওলামা ইকরাম যারা ইমাম আছে তাদেরকে নিয়েও ফাজলামি করছে। আর এইটা নিয়ে যখন তারই এলাকার একটা ছেলে জিসান বড়ো এইটা নিয়ে প্রতিবাদ করতে গেছে, তখন এই এলএসডি সবুজ, এই টাকির বাচ্চা টাকি, এই টাকি সবুজ তার বাপ মা তুলে দেখলে তো কিভাবে জঘন্যভাবে সে গালাগাল করলো। তার বাপ মা নাকি ভিক্ষা করে, অমুক করে তমুক করে, তার বাড়ির চাল দিয়ে পানি পড়ে, অমুক করে তমুক করে, এইসব বলতে লাগলো। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন রাষ্ট্র। আর সেই স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন নাগরিক। যেখানে আমরা শহীদদেরকে প্রাণ ভরে শ্রদ্ধা করি, সেখানে একটা মূর্খ টিকটকার জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের উপর উঠে শহীদদেরকে অপমান করতেছে, শহীদদেরকে লাঞ্ছনা করতেছে, কিন্তু তাকে কোনো কিচ্ছু করা হচ্ছে না, তার কোনো শাস্তিও হচ্ছে না। আর ওদিকে পদ্মা সেতুর সামান্য একটা নাট খুলে বাইজিৎ নামক একটা ছেলের সাজা হয়ে গেছিল, জেল হয়ে গেছিল, কিন্তু এই এলেক্স টাকি সবুজের চুলটাও ছেড়া যাচ্ছে না। আমি বুঝলাম না প্রশাসনের লোক এইগুলো কি দেখছে না, নাকি সে টিকটক সেলিব্রিটি এই জন্য কিছু করছে না। আইনের চোখ অন্ধ, তো এই জন্য মনে হয় দেখতে পাচ্ছে না। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করেই জানি। ভিক্ষার অভ্যাস তোমার ফ্যামিলিতে থাকতে পারে, আমার ফ্যামিলিতে না। কারণ একদিন মাছ ধরা না গেলে তোমার পরিবারের চুলায় আগুন জ্বলে না। একজন বলতেছে, মানে এলেক্স সবুজ বলতেছে জিসান বড়োর বাপ মা নাকি আগে ভিক্ষা করতো, এটা সেও জানে, তার গ্রামবাসীও জানে। আর জিসান বড়ো কি বলতেছে, এলেক্স সবুজ যদি একবেলা মাছ ধরা বন্ধ করে দেয় তাইলে তার হতদরিদ্র ফ্যামিলি এক মুঠো খাবার জোগাতে পারবে না। ভাই, তোরা ভাই ঝগড়াঝাটি করবি, মারামারি করবি, সেটা তোরা অফলাইনে কর। তোরা ভাই এই দুই টিকটকার, তোরা এই দুই পাগল
কেন ভাই টিকটক এসে গু ছড়াচ্ছিস আর আমাদের মগজটা নাড়িয়ে দিচ্ছিস? ঘটনাটা এবার আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি। এই এলেক্স টাকি সবুজ আর জিসান বড়ো এই দুইটা একই এলাকার ছেলে। এরা দুইজন বন্ধু, পরস্পর বন্ধু। এরা একই জায়গায় থাকতো, একই বিছানায় ঘুমাতো, একই সাথে টিকটক নামক হাগু করতো। তো এরা দুইজন একসাথে থাকতো। এক সময় রাতে জিসান বড়ো নাকি এই এলেক্স সবুজের আইডি ডিলিট করে দেয়, মানে একটু ঈর্ষান্বিত হয়ে, একটু হিংসে করে, কারণ এলেক্স সবুজ তার আগে উঠে যাচ্ছিল। তো এইটা নিয়ে ভাই অনেক তোলপাট সৃষ্টি হয়ে গেছিল, অনেক কান্দাকান্দিও হয়ে গেছিল। এই এলেক্স সবুজের কান্দাকান্দিও ভাই আমরা দেখছি। তো একটা সময় এলেক্স সবুজ আর জিসান বড়ো আলাদা হয়ে যায়। তারপর থেকে এরা দুইজন একে অপরের উপর কাদা ছড়াছড়ি করতে থাকে। এলেক্স সবুজ জিসান বড়োকে নিয়ে কথা বলতে থাকে, আর জিসান বড়ো এলেক্স সবুজকে নিয়ে কথা বলতে থাকে। এইভাবে এরা দুইজন এই টিকটকে হাগু ছড়াতে থাকে। বন্ধু 2 মিলিয়নের আইডি গাইছস। নিজের আইডিতে প্রমোট দিয়া ভাইরাল করলাম যারে, সেই আইসা টিকটকে আমার নামে বদনাম করে। বুঝলেন না তো? আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। রাতের আধারে শুয়েছিল দুই বন্ধু, জিসান আর এলেক্স সবুজ। তো সকালে উঠে এলেক্স সবুজ দেখে তার টিকটক আইডিটা, তার শখের ঠকটক আইডিটা ডিলিট হয়ে গেছে। আর তারপর থেকে এই দুইজনের ভিতরে শত্রুতা শুরু হয়ে গেছে। এলেক্স সবুজ জিসান বড়োর উপর কাদা ছড়ে, আর জিসান বড়ো এলেক্স সবুজের উপর কাদা ছড়ে। ভাই তাই বলে তোরা এই ঝগড়া করতে করতে, এই টিকটকে গু ছড়াতে ছড়াতে তোরা ভাই বাপ মা নিয়ে গালিগালা শুরু করবি? তোদের মতন আবার টিকটকারদেরকে ভাই রাস্তাঘাটে ধরে পুটকি মেরে দেওয়া দরকার, নাইলে তোদের মতন বস্তি মার্কার টিকটকারকে দেখে বাংলাদেশে আরো কিছু সস্তা টিকটকারের জন্ম হবে। সঠিক বলেছেন। এখানে আমি শুধুমাত্র এলেক্স টাকি সবুজকে দোষারোপ করতেছি না। আজকে যদি জিসান বড়ো তার এই ঝগড়াটা অফলাইনে রাখতো, যদি অনলাইনে না আনতো, তাইলে আজকে তার বাপ মাকে এইভাবে অপমানিত হতে হতো না। একটা ছেলের জন্য তার বাপ মাকে অপমান করা হচ্ছে, তাইলে ওই দোষটা তার ছেলেরই। আর এই যে এলেক্স টাকি সবুজ, এই যে কত বড় মূর্খ, কত বড় আবাল, আমাদেরকে দ্বিতীয়বার আর প্রমাণ করার দরকার হবে না। তোমরা হয়তো একেবারে বুঝে গেছো যে এই এলেক্স টাকি সবুজ এই বোকা কত বড় আবাল, যে অন্যের বাপ মাকে নিয়ে গালিগালাজ করে, কটু কথা বলে। সে আর যাই হোক, আবাল ছাড়া বোকা ছাড়া আর কিছুই না।